ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার 4 নম্বর টেস্টে কালকে ইন্ডিয়ার ব্যাটিংয়ের সময় অস্ট্রেলিয়ার ফিল্ডারদের যে স্লেজিং দেখলাম কালকে, সেটা দেখে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া যে কতটা নির্লজ্জ হতে পারে, কতটা অসভ্য হতে পারে, সেটার একমাত্র প্রমাণ দেখা গেল কালকের ম্যাচে। কারণ যখন যশস্বী জয়সওয়াল এবং ওয়াশিংটন সুন্দর ব্যাট করছিল, তখন অস্ট্রেলিয়ার ফিল্ডাররা যেভাবে দুজনের উপর স্লেজিং শুরু করেছিল, যেভাবে মানে অঙ্গভঙ্গি যেভাবে স্লেজিং করছিল, সেটা দেখে মনে হচ্ছিল ক্রিকেট কোনো ভদ্র মানুষের খেলা না। অস্ট্রেলিয়ানরা যেভাবে কালকে খেলেছে সেটা একদম যতটা নির্লজ্জ হওয়া যায় ঠিক ততটাই তারা হয়েছে। এবং এমনকি ঋষভ পান্তকে আউট করার পর ট্রাভিস হেড যে অসভ্যতা আমি করেছে, মানে যে অঙ্গভঙ্গি দেখিয়েছে, সেটা কোনো ভদ্র বা কোনো ক্রিকেটারের আচরণ হতে পারে না। তারা হয়তো ভুলে গেছে তাদের ভারতে এসে খেলতে হবে, অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরও একদিন না একদিন ভারতে আসতে হবে, সেটা তারা ভুলে গেছে। ভারত তৈরি আছে সেটার জন্য। কালকে খেলা দেখার পরে অনেক হিসাব নিকাশ আমরা রেখে দিলাম যে ওরা যখন ভারতে আসবে তখন ওরা বুঝতে পারবে যে সে কালকের খেলাটা, কালকের কথাগুলো সেদিন ওদের ঠিক মনে পড়বে। আর বাকি থাকলো যশস্বী জয়সওয়ালের আউট। ভাই এই আউটটা নিয়ে আর কি বলবো। এখানে পুরো দেখা যাচ্ছে থার্ড আম্পায়ার কলে পুরো স্নি কমিটিতে দেখা যাচ্ছে এখানে কোনো আউট হয়নি, তা সত্ত্বেও যশস্বী জয়সওয়ালকে আউট দেওয়া হয়েছে। কারণ অস্ট্রেলিয়া জানে যে এই ম্যাচটা তাদের জিততে হবে, কারণ গত যে 4টে ম্যাচ আছে এমসিজিতে, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া একটাও জিততে পারেনি। তাই অস্ট্রেলিয়া জানতো যে এই ম্যাচটা তাদেরকে জিততেই হবে যেভাবেই হোক। সেইটার জন্য বাংলাদেশি আম্পায়ার সৈকত না কি নাম যার জানি না, যাই হোক, তিনি কালকের ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছে এবং অস্ট্রেলিয়াকে জিততে তিনিই সাহায্য করেছেন। কারণ তিনিও জানতো এবং অস্ট্রেলিয়া পুরো টিম জানতো যদি যশস্বী জয়সওয়াল থাকতো মাঠে তাহলে অস্ট্রেলিয়া কোনোদিনও এই ম্যাচ জিততে পারতো না এবং ম্যাচটা নিশ্চিত ড্র হতো, ভারত হারতো না, ঠিক ম্যাচটা ড্র হতো। কিন্তু অস্ট্রেলিয়া এটা কৌশল করে বাংলাদেশি আম্পায়ারকে ব্যবহার করে ইন্ডিয়াকে ইচ্ছা করে ম্যাচটা হারানো হয়েছে। যাই হোক, ইন্ডিয়া ফিরে আসবে এবং অস্ট্রেলিয়ার প্লেয়ার বিশেষ করে হেড এবং কনস্টাস এই দুজনকে যোগ্য জবাব দেওয়া হবে। তোমরা দুজন তৈরি থাকো, ইন্ডিয়ার মাঠে তোমাদের খেলতে আসতে হবে এবং সেই দিন তোমরা দেখে নিও ইন্ডিয়ার দর্শক, ইন্ডিয়ার প্লেয়াররা কী জিনিস। তোমরা যা করেছো সেইগুলোর তোমার দাম তোমার দিতে হবে ইন্ডিয়ার মাটিতে আসলে, বলে রাখলাম।